নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মার্কিন কংগ্রেসে কাঠগড়ায় পাকিস্তান। পেহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানকে নিশানা, দায়ী পাক মদতপুষ্ট লস্কর-ই তৈবাই, বললেন কংগ্রেসম্যান বিল উইজেঙ্গা। মোদি পুতিনের সেলফিও মার্কিন কংগ্রেসে। মার্কিন কংগ্রেস সদস্য সিডনি কামালগার ডোভ সেলফিটি দেখান। ট্রাম্পের রাজনীতি ভারতকে রাশিয়ার দিকে ঠেলে দিচ্ছে। ট্রাম্পের নীতি ভারত আমেরিকা সম্পর্কের 12টা বাজাচ্ছে বলে দাবি করেছেন ডোভ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোনে। আশিসদা, আবারও মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও একজন নেতা তিনি দাবি করলেন যে আমেরিকার জন্যই ভারত এবং রাশিয়ার এই যে সম্পর্ক সেটা আরও বেশি সুদৃঢ় হচ্ছে। এর জন্য ডোনাল্ড ট্রাম্পকেই কার্যত দায়ী করা হয়েছে মার্কিন কংগ্রেসে। দেখো, এই কথাটা এখন কিছুদিন ধরেই উঠে যাচ্ছে এবং ধীরে ধীরে এই কথাটা আমেরিকার সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছেন। আমরাই কদিন আগে খবর করেছিলাম যে পেন্টাগনের প্রাক্তন কর্তা তিনি এই ধরনের কথা বলছেন যে ট্রাম্পের মূর্খামি বা অদক্ষতার জন্যই এত সব সমস্যার সৃষ্টি হচ্ছে। আজকে যে খবর আমাদের সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মার্কিন সংসদের মধ্যে মোদি পুতিনের সেলফি ছবি তুলে ধরলেন মার্কিন সাংসদ ডোভ। এই মহিলা সাংসদ স্পষ্ট বললেন যে ট্রাম্পের নীতির জন্যই ভারতকে রাশিয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতের মতো বন্ধু দেশকে আমরা ঠেলে দিচ্ছি রাশিয়ার দিকে, এটা ট্রাম্পের নীতির জন্যই। এটা কিন্তু খুব বড় ব্যাপার, কেননা সংসদের অন্দরে এই ধরনের কথা এবং যেখানে সেলফি ছবি তুলে ধরা হচ্ছে, একই গাড়ির মধ্যে ভ্রমণ করছেন পুতিন এবং মোদি, সেই ছবি দেখিয়ে যেভাবে ট্রাম্পকে আক্রমণ করা হয়েছে মার্কিন সংসদের অন্দরে, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তারই পাশাপাশি আমরা দেখলাম অপর এক সাংসদ তিনি বললেন যে লস্কর-ই তৈবা এবং তাদের ফ্রন্টাল সংগঠন দি রেজিস্ট্যান্স ফ্রন্টই দায়ী পহেলগামের হত্যাকাণ্ডের জন্য। লস্কর-ই তৈবার নাম নেওয়াটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সকলেই জানে যে লস্কর-ই তৈবা মূল ঘাঁটি হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানি সেনা, পাকিস্তানের যে রাজনৈতিক ব্যবস্থা তার মদতেই টাকা পয়সা অস্ত্র শস্ত্র সহ সমস্ত মদত পাকিস্তান দিচ্ছে। তার ফলেই লস্কর-ই তৈবার এই ভয়ঙ্কর কাজ তারা করতে পারে। তাদেরই একটি ছায়া সংগঠন বা নতুন তৈরি করা সংগঠন দি রেজিস্ট্যান্স ফ্রন্ট, তারাই পহেলগাম হত্যাকাণ্ডের জন্য দায়ী। এটা যখন এক সাংসদ মার্কিন সংসদের অন্দরে দাঁড়িয়ে বলছেন, তখন কিন্তু আসলে প্রশ্ন তোলা হচ্ছে ট্রাম্পের দিকে। কিভাবে ট্রাম্প আসিম মুনিরকে নিয়ে দরজা বন্ধ করে 2 ঘন্টা খানাপিনার নামে আলোচনা করলেন, কিভাবে বারবার পাকিস্তানের মিলিটারি জেনারেল এবং পাকিস্তানের রাজনীতিকরা ট্রাম্পের সঙ্গে নানান কথা বলেন, এবং তারপরে কিভাবে পাকিস্তানের প্রকৃত ক্ষমতা সেই আসিম মুনিরের হাতে উঠে গেল। অনেকেই মনে করেন ট্রাম্পের মদতে বা ট্রাম্পের নির্দেশেই পাকিস্তানে ওই পরিবর্তনটি হয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র ভান্ডারের চাবিকাঠি আজকে আসিম মুনিরের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পের দিকেই আসলে আঙুল তোলা হলো, অভিযোগের আঙুল, যে লস্কর-ই তৈবা এবং তাদের ছায়া সংগঠন দি রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা পহেলগাম হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর হত্যা ঘটিয়েছে। সেই পাকিস্তানের মিলিটারি জেনারেল, সেই পাকিস্তানের রাজনীতিকদের সঙ্গে দহরম মহরম কেন ট্রাম্পের, এই কথাই পরোক্ষে উল্লেখ করা হলো। সব মিলিয়ে কিন্তু কি আমেরিকার জনমত, কি আমেরিকার সংসদের অন্দরে পরিস্থিতি একটাও ট্রাম্পের পক্ষে নেই। ট্রাম্পের জন্য বেশ একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় আসছে বলেই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।